সখী, তুমি কিন্তু দ্রৌপদীর বেশে যাবে না, তোমাকে এখন দুর্যোধনের স্ত্রী রূপে যেতে হবে, অর্থাৎ ভানুমতির রূপে। বললেন ঠাকুর, ভানুমতির রূপে যেতে হবে? হ্যাঁ, ভানুমতির কথা নকল করে তোমাকে কথা বলতে হবে। স্বয়ং ভগবানের কথা শুনে দ্রৌপদী ঘোমটাটা দিয়ে ঠিক ভানুমতির কথার ভয়েসটা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে করে নিয়ে গঙ্গা পুত্র ভীষ্মদেবের শয়ন কক্ষের সামনে গিয়েছে। যখন শয়ন ভগবানের শয়ন কক্ষের সামনে দাঁড়িয়ে বলছে, দ্রৌপদী তুমি এই রুমের ভিতরে ঢুকবে। দ্রৌপদী আমার ভগবান শ্রীকৃষ্ণের সামনের থেকে যখন চলে যাচ্ছে, দ্রৌপদীর পায়ের খড়ম শব্দ হচ্ছেন, খট 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 করে শব্দ হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সখী ও সখী, সখী রে, তোমার পায়ের পদকা খড়ুঙের শব্দে আমার দাদু শ্রী ভীষ্মদেবের ধ্যান ভেঙে যাবে। তোমার শব্দে আমার দাদু শ্রীর ধ্যান ভেঙে যাবে, ভঙ্গ হয়ে যাবে। তোমার খড়মটা খুলে যাও। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে দ্রৌপদী খড়মখানা খুলে বলছে, মাধব, অমাধব, আমার খড়ম থাকলো তুমি দেখে রেখো। কত বড় ভক্ত, ভগবানকে বলল যে তুমি আমাকে দেখো না, আমার খড়মটাকে দেখো। বলতে পারবো আমি? আমি তো সারা জীবন ভগবানের পূজা করে গেলাম, ভগবানকে ডেকে গেলাম। আমরা ভগবানের আপেল, কমলা লেবু, বেদেনা, নানা নাদি দামি দামি ফল মূল এনে সেবা দিলাম। কোনোদিন বলতে পারবো ভগবান তুমি আমার খড়মটাকে দেখো? পারবো? বলতে পারবেন যদি আপনি দ্রৌপদীর মতন হন। কেন? ওই যে আমি বলে গেলাম আপনাদের না, আমার ভারতবর্ষে যে একজন মা একজন বাবাকে খেতে দিতে হলে তাদের অনেক বড় পূজা হয়ে যায়। বৃদ্ধ মাকে বৃদ্ধ বাবাকে সেবা যত্ন করতে যেয়ে তাদের কষ্ট হয়ে যায়। এদিকে দামি দামি আপেল, কমলা লেবু এবং ভগবানের সামনে দিয়ে ঘন্টা বাড়িয়ে বলা হয়, গোবিন্দ তুমি সেবা করো, এটি কোনো মূল্য হয় না। ভগবান আপেল খায় না। কেন? ভগবানকে পেতে হলে আগে মা বাবার সেবা যত্ন করতে হয়। ভগবানকে পেতে হলে আগে গুরুজনকে ভক্তি করতে হয়। আপনারা হাজার হাজার পাঠক আসে, এখানে আসে না, পাঠ শ্রবণ করেছেন। এই পাঠটা শ্রবণ করে, ভাগবত কথা শ্রবণ করে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে, কণ্ঠে মালা নিয়ে আমাদের কি উন্নত হয়েছে? আমরা তো কেউ উন্নত দেখাতে পাচ্ছি না। পাচ্ছি? তাহলে ওই নিত্যানন্দ মহাপ্রভুর কথাই ঠিক, যে মনেতে অসুর বুদ্ধি, গলেতে মালা দোলে, কলির জীবে বড় চালাক, অন্য সময় বলুক না বলুক, বৈষ্ণব দেখলে শুধু ঘন ঘন হরি বল হরি বল হরি বল বলে। আমরা কি লোক দেখানো ধর্ম করি? আমরা কীর্তনে যে দুই বাহু তুলে এত জোরে জোরে নৃত্য করি, ভূমিকম্প পারবে না। কিন্তু এই লম্প ঝম্প দিয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে আপনারা ভেবে দেখবেন আগে পেত কুলা ব্যাং। আমি যে লম্প ঝম্প দিয়ে ভগবানের নাম করছি, যদি লম্প ঝম্প দিয়ে ভগবান পাওয়া যেত, তাহলে আগে পেত কুলা ব্যাং। দেখেন কুলা ব্যাং সবসময় লাফায়।
তাহলে আগে ভগবান পেত। তাহলে আমরা আগে গোড়াটা ঠিক না করে আগাই জল ঢেলছি, গাছ কি বাঁচবে? অর্থাৎ আপেল যদি বাজার থেকে আমার ছেলে আপেল নিয়ে আসে, কি আমি আপেল নিয়ে আসি বাজার থেকে, স্ত্রীর হাতে তুলে দিয়ে বলি, শোনো এই আপেলটা একটা ছেলেকে দিবা, একটা মেয়েকে দিবা, আর ঠাকুর সেবা দিবা। কি ওখানে যদি বলা হয় যে আমার ছেলে আধ ঘোনা খাবে না আস্ত দিও, আমার মেয়ে আধ ঘোনা খাবে না আস্ত দিও, কিন্তু গোবিন্দ তো বায়না করে না, গোবিন্দের থেকে সিঁড়ি আমার মাকে সেবা দিও, আর আমার গোবিন্দ গিরিধারীর সেবা দিও। আমার বৃদ্ধ মার সেবা দিও। আর আমরা মায়ের সেবা যত্ন, আমার মা বৃদ্ধ পড়ে আছে বিছনায়, আমার মাকে সেবা করবা। আমার বিছনায় আমার মা মল মূত্র ত্যাগ করে, আমার স্ত্রী শিক্ষিত, আমার স্ত্রী জ্ঞানী, আমার স্ত্রী আমার মায়ের মল মূত্র সাফ করতে পারছে না, বলছে তোমার সংসার করব না। আমার মাকে ফেলে থুয়ে আমরা টাউনে বাসা ভাড়াই করে আছি। ওই যে আমার স্ত্রী থাকবে না আমার মায়ের মলমূত্রের কারণে। এমন সন্তানের প্রয়োজন নেই, এমন ভক্ত হওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকটাকে বলবো হাত জোর করে, যদি বাড়িতে বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, বৃদ্ধ শাশুড়ি শ্বশুরি থাকে, ভগবানের পূজা করতে যদি আপনার লেট হয়, ভগবানের সেবা দিতে যদি লেট হয়, সেই পাপ আমি গ্রহণ করব। কিন্তু ভগবানের সেবা দেওয়ার আগে আপনার মা বাবার সেবা যত্ন করবেন, এটি যত পূর্ণ হবে আপনি নেবেন, পাপ হলি গোপাল মহারাজ মাথা পেতে নেবে। আমি মাথা পেতে নেব, কিন্তু বাবা মাকে সেবা যত্ন না করে ভগবানের আপেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই আপেলের কোনো প্রয়োজন নেই। আপনাদের দেশে আপেল দেয়, আমাদের দেশে নকুল দানা দেয়। 1 কেজির দাম মানে 1 কিলোর দাম 80 টাকা, তো ওই 80 টাকা দিয়ে নিয়ে আসলে প্রায় 6 মাস হয়ে যায়। প্লাস্টিকের বয়মে রাখে তো কিছু ভোকচা পড়া গন্ধ হয়ে যায়। ভগবান বললেন আমি ওই আপেল আর নকুল দানা খাবার জন্য বৃন্দাবন থেকে তোর বাড়ি আসার কোনো প্রয়োজন হয় না। ওই নকুল দানা সেবা করবার জন্য আমার বৃন্দাবন থেকে এত দূর পথের থেকে আসা আমার প্রয়োজন হয় না। কেন? আমার মতন কৃষ্ণ ভক্ত এ পৃথিবীতে হাজার হাজার আছে, যে ভক্ত আমার গোবিন্দের নিজ হাতে সেবা করাচ্ছে। যদি বলেন এ জগতে কে আমি দেখাতে পারবো না, কিন্তু আমার গ্রহন্তে দেখেন ভক্ত প্রহ্লাদ, আমার গ্রহন্তে দেখেন গোড়াচাঁদ ভগবানকে সেবা দিচ্ছে, ভগবানকে সেবা দিচ্ছে। দেখেন গ্রন্থে লেখা আছে রামকান্ত, রামকান্ত ভগবানকেও সেবা দিচ্ছে। যে রামকান্ত নমশূদ্র বংশে তার জন্ম হয়েছিল বলল আমার মতন বড় বড় জাতি ব্রাহ্মণরা ঘেন্না করে মন্দিরেতে উঠতে দেয়নি। সেই রামকান্ত কি করেছিলেন জানেন? মার খেয়ে ঠিক ভগবানকে বলছে, গিরিধারী হে গোপীনাথ, আমাকে মেরেছে কষ্ট নেই, তুমি আঘাত পাওনি তো ঠাকুর? ঠাকুর আমি ছোট জাত, আমি সকলের নিম্ন জাত, আমার দ্বারা তো তোমার ভজন হয় না। মন্দিরের পেছনে যে বলছে গোবিন্দ, আমি তো তোমার দর্শন পেলাম না, তুমি আমাকে কৃপা করো। ব্রাহ্মণ পুজো করছেন, বড় বড় জাতি মন্দিরের সামনে পুজো করছেন, পাথরের মূর্তির মুখটা ঘুরে দিয়ে রামকান্তের দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণরা
এসে দেখছে রামকান্ত দিকে মুখ, বলছে পেছন দিকে ভগবানের মুখ চলে গেল কেন? পেছন দিকে দেখে রামকান্ত বসে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা দীনবন্ধু হা দীনবন্ধু বলে কীর্তন করছে। ভগবান ভক্তের ডাকে পেছন দিকেও ফেরে। যদি ভক্ত হওয়া যায় তাহলে পিতা মাতাকে শ্রদ্ধা করলে, গুরুজনকে শ্রদ্ধা করলে ভগবান বৃন্দাবন থেকে ছুটে আসে। ভগবানকে দেখার জন্য বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন হয় না। এটা রামকান্ত নয়, গহন্তে বলল। তত্র দ্রৌপদী বলছে ঠাকুর তুমি আমার জুতোটা দেখো, মানে আমার খড়মটা দেখো, আমার পদটাকে দেখো। বলছে সখী তুমি আমার খড়মটা দেখতে বললে? হ্যাঁ ঠাকুর তুমি আমার খড়মটা দেখো, আমি ভিতরে যাচ্ছি, তুমি খড়মটাকে দেখো। দ্রৌপদী আমার ঠিক একটু ভিতরে যে দাঁড়িয়ে দেখছে ভগবান কি করে। অনাদি ভগবান শ্রীকৃষ্ণ খড়মখানা নিয়ে খড়মের উপরে ধুলো টানা করে ঝেড়ে দিচ্ছে, নিজের গায়ের উত্তরাটা দিয়ে ধুলোটা সরিয়ে দিয়ে ভক্তের খড়মখানা বুকের মধ্যে নিয়ে অঝরে নয়ন ঝরে কাঁদছে। ভগবান আমার নয়ন জলে কাঁদছে ভক্তের খড়মখানা বুকে নিয়ে নিয়ে বলছে রাধা রানী তুমি তো ঠিক বলেছ, আমি সৃষ্টি করেছি, আমি কোনোদিন কাঁদতে জানিনি, কিন্তু ভক্তের খড়মটা নিয়ে আমার যে প্রেমের বাড়ি আমি ঠেকাতে পারছি না। স্বয়ং ভগবান আমার নয়ন জলে কেঁদে মুখ ভাসাচ্ছে। আর কি বলছে জানো? ওগো ভক্ত ভক্ত আমার তোমাদের চরণের ধুলি এত মধু, ওগো ভক্ত তোমাদের চরণের ধুলি এত মধু, ভক্ত ও ভক্ত আমার হরি বল তোমাদের চরণ ধুলি এত মধু, ওগো ভক্ত ওগো ভক্ত রাধা রানী তোমাদের চরণ ধুলি তোমাদের চরণ ধুলি এত যে মধুর এত যে আমার জানা ছিল না, আমার বুঝা ছিল না, আমার জানা ছিল না, আমার
যশোদা হাহারে পেয়েছি ভক্তের চরণের ধুলির মা, আর পেয়েছি ভক্তের চরণের ধুলির মা। ওগো ভক্ত, ওগো ভক্ত, তোমাদের চরণ ধুলি এত মধু। ওগো ভক্ত, ওগো ভক্ত, তোমাদের চরণ ধুলি এত মধু। ওগো ভক্ত, ওগো ভক্ত, তোমাদের চরণ ধুলি এত মধু। ওগো ভক্ত, ওগো ভক্ত, তোমাদের চরণ ধুলি নিতাই হরি মধু। আমি জানতাম না রাধারানী ভক্তের চরণ ধুলি এত মধুময়। শ্রীমতী রাধারানীর কথা শুনে যখন দ্রৌপদীর খড়মখানা বুকের মধ্যে নিয়েছে, দ্রৌপদী আমার পেছন দিকে দেখে এসে বলছে, মাধব তুমি চুরি করলে? ও মাধব তুমি চুরি করলে? তুমি চোর? সখী আমি কি চুরি করলাম? আমি কিসের চোর? মাধব একজনের জিনিস যদি না বলে নেওয়া হয় সে তো চোর হয়। হ্যাঁ, তো তুমি আমাকে না বলে তুমি আমার খড়ম কেন বুকের মধ্যে নিলে কেন? তুমি যদি আমাকে বলতে আমার এই দেহটা তোমাকে দিয়ে দিতাম কেন জানো? আমি অগ্নির দেহে, আমার অগ্নি দেহ দিয়ে তৈরি। আমি দ্রৌপদীর কন্যা, অগ্নি সাধনায় ব্রহ্মা সাধনায় যজ্ঞ করে আমাকে সৃষ্টি করেছে। আমার তো কোনো লোভ লালসা ছিল না ঠাকুর। তুমি যদি আমাকে বলতে আমার খড়গ তুমি চুরি করে নিয়েছো, এতে আমার দুঃখ নেই। আমার বললে আমার দেহটা তোমার চরণে দিয়ে দিয়েছি। ও ঠাকুর আমি এই জন্য তোমাকে চোর বলে দ্রৌপদী সখী আমার, তোমার খড়গটাকে পেয়ে আমার বৃন্দাবনের শ্রীমতী রাধারানী আমাকে বলেছিল তুমি 16 কলার অংশ হলো, তুমি 64 গুণের অধিপতি হলো, তুমি ভক্তের প্রেম জানো না, ভক্তের ভক্তি জানো না। ভগবানের ভক্তি কেমন হয়, ভগবানের ডাকতে হলে কিভাবে ডাকতে হয়, এটা কোনোদিন যদি কৃষ্ণ সত্য ভক্তের চরণে হাত না দিয়ে যায় তাহলে কৃষ্ণ প্রেমের অনুভূতি কি বোঝা যায় না। ধরতে হবে বৈষ্ণবের পায়। বৈষ্ণব মুচি হোক, মেতর হোক, ডোম হোক, ডুকলা হোক, বৈষ্ণব কানা হোক, খোড়া হোক, বোবা হোক, বৈষ্ণব দেখে কখনো যেন আঙুল তুলবেন না। যে পাঠক, যে পণ্ডিত, যে জ্ঞানী, যে মানুষ হয়ে মানুষের নিন্দা করে, যে মানুষ হয়ে ভগবানের সৃষ্টিকে অস্বীকার করে, যে মানুষ হয়ে ভগবানের সৃষ্টির প্রতি আঙুল তোলে, তার মতো নর অধম পৃথিবীতে আর কেউ না। কেন? হাতি যতই সাবান শ্যাম্পু দিয়ে স্নান করান না কেন, হাতি ডেঙায় উঠে কাদা মাখবে,
তাই হাতির স্নান করা হস্তি স্নানের সমতুল্য। তাহলে তার নাম করা, নাম জপা, ভগবানের ভজন করা, প্রসাদ ভুজি হওয়া, তার সব হস্তি স্নানের সমতুল্য। একজন মানুষ কানা হতে পারে, একজন মানুষ খোঁড়া হতে পারে, একজন মানুষ বুদ্ধি বিবেক হারা হতে পারে, একজন মানুষ অজ্ঞান হতে পারে, একজন মানুষ ধনী হতে পারে, একজন মানুষ ভিখারি হতে পারে, কিন্তু ভগবান বলেনি তুমি ওই ভিখারি দেখে, ওই ভিখারি দেখে, ওই অজ্ঞানী ব্যক্তিদের দেখে তুমি ঘৃণা করো। ভগবান বললেন তুমি ওই আমার ওই ভিখারি, ওই অজ্ঞান, ওই খোড়া, ওই বুবা, তাদেরকে তুমি নাও, নিয়ে ভালোবাসো, ভক্তি করো, তাদেরকে জানাও, তাদেরকে বোঝাও, তুমিও একসাথে গোবিন্দের স্বর্ণপূর্ণ হও। দেখো ওই প্রেমের প্রেমিক হয়ে তুমিও একদিন কৃষ্ণ প্রেমের মালি হতে পারবে। যতদিন কৃষ্ণ প্রেমের মালি না হওয়া যায়, কৃষ্ণ প্রেমের স্বাদকে বোঝা যায়। শাস্ত্রে বললেন আমার রাধা রানী বললেন, কৃষ্ণ আমি তো তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে কি পেয়েছি জানো? ভালোবেসে কলঙ্ক পেয়েছি। বললো তুমি কলঙ্ক পেয়েছো বলে আমাকে আর ভালোবাসবে না? বললেন আমি আরো চাই কলঙ্ক, আমি আরো চাই কলঙ্ক। যদি কৃষ্ণ কলঙ্ক মোরে যদি না লাগে গাই, কৃষ্ণ প্রেমের স্বাদ কি অনুভব করে বোঝা যায়? দেখবেন যারা কৃষ্ণ ভক্ত, যারা ভগবানের সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, যারা নিত্য ভগবানের সেবা পূজা করেন, আমার গৌর গোবিন্দের ভজন করেন, দেখবেন তাদের দিকে আঙুল তোলে বেশি। তারা দোষ না করলেও দোষী। কেন? ওই যে তারা কৃষ্ণ প্রেমের অধিকারী। এটা আমার রাধা রানীর আশীর্বাদ যে যারা কৃষ্ণ ভজন করবে, যারা কৃষ্ণ ভক্ত হবে, তাদের যদি কলঙ্ক নাও থাকে, তা কালো মেঘের মতন তাদের ছেয়ে দেবে কলঙ্ক দিয়ে। ভগবান বললেন আমি তার মতন, তার ভিতর থেকে নর্দমার থেকে পুষ্প ফুটিয়ে পদ্মের ঘিরান বের করে দেবো। তাই ওর হরি হরি বলো। কালো মেঘের মতন যখন ঘিরে ধরে কৃষ্ণ ভক্তদের, তারা নর্দমার মধ্যে পড়ে যায়, ওই নর্দমার থেকে পুষ্প পদ্ম ফুলের জন্ম হয়ে যায়। যে ভক্ত তার ভক্তের প্রেমের ডাকে, ভক্তের ভক্তিতে যারাই নিন্দা করে, যারাই আঙুল তোলে, যারা যাদের প্রতি আকর্ষণ না থেকে কর্ষণ দিয়ে অত্যাচার করে, দেখবেন এমন একদিনে তার কৃপা হবে, তার পেশ পেশে দুই বাহু তুলে রাধা রাধা বলে নাচবে। ভগবান বললেন আমি নিন্দুককে বেশি ভালোবাসি, আমি নিন্দুককে বেশি ভালোবাসি। কেন জানো? সে যদি নিন্দা না করে, আর একজন কৃষ্ণ ভক্ত তার জ্ঞান, তার নাম কি করে ফুটবে? তাই তার মাধ্যম দিয়ে আমি পুষ্প ফোটাই। কেন? শাস্ত্রে বললেন গাহিতে গাহিতে গান, আর বাজাইতে বাজাইতে হয় বান। কথাটা শুনে রাগ করছেন না, আপনাদের এলাকার কথা বলছি না, আমার ভারত ভূমির কথা বলছি। আমাদের ওইদিকে আবার মাতব্বারে ঝগড়া লাগে বেশি। এই মাতব্বার বলে ওই মাতব্বার মন্দিরেতে গেলে আমরা যাব না,
ওকে বাদ দিয়ে যদি আসো চান্দাও বেশি দেবো, আমরা ওই মন্দিরেতে যাব। মানে আমাদের এলাকার কথা বলছে, আপনাদের এলাকার কথা না। রাধে রাধে, রাগ করছেন না তো? যদি রাগ না করেন বলেন রাধে, জয় রাধে, জয় জয় রাধে। শ্রী রাধে। ও কেউ রাগ করছেন না, তাহলে অভিমান আমি করছি। রাধে রাধে। আমাদের এলাকার মাতুব্বারে ঝগড়া লাগে বেশি। এ বলে ও বড় মাতুব্বার, আমি কি কম মাতুব্বার? এখন যারা কৃষ্ণ ভক্ত তারা তৃতীয় পক্ষের আবার এক মাতুব্বার, তৃতীয় ভক্তের একটা মাতুব্বার, তৃতীয় জন। চিন্তা করলেন এই দুই মাতুব্বারের এক করতে হলে কি করতে হবে? তাহলে একটু সাধু সঙ্গ, ভাগবত সঙ্গের আয়োজন করতে হবে। এখন কার্তিক মাতুব্বরের কাছে যে বলছো, কার্তিক মাতুব্বর মশাই আমার বাড়িতে একটু ভাগবতের আয়োজন, এখানে আবার কার্তিক নামে আবার রাগ করছেন না তো? আমি তার বলছি না, রাধে রাধে। মানে ভাগবত বললেন তাই আমি বলছি। যদি বলেন কোথায়? মহাভারতে বললেন। তৃতীয় পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির তুমি সকল রাগ অভিমান ভুলে যে বৈষ্ণব সেবার আয়োজন করো। নিতাই গৌর হরি হরি বল। এটা মহাভারত বললেন না? আমি সেটাকে নিয়ে কার্তিকে নিয়ে গেলাম। তা কার্তিক মাতুব্বর বললেন ঠিক আছে যাব। এবার কার্তিক মাতুব্বরের বাড়ির থেকে চলে গেলেন চৈতন্য মাতুব্বরের কাছে। চৈতন্য মাতুব্বরকে যে, মাতুব্বর মশাই আমার বাড়িতে একটু সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গের আয়োজন করেছি, আপনি যাবেন? বললেন যাব তো, কিন্তু সমানে সমান হয়ে যাচ্ছে না। বলছে কেন? তো বলছে তুমি কার্তিক মাতুব্বরের আগে নেমন্তন্ন করেছো, আমার পেছে করলে আমার একটা মান সম্মানে পড়ে যাচ্ছে। তো বলছে মাতুব্বর মশাই যাই হোক ভুল হয়ে গেছে, এবার কৃপা করে আমার গৃহেতে যাবেন। বলছে ঠিক আছে, যখন বললেন বেলান্ত বলছেন যাবো যাব। এখন ভগবানের কি খেলা যে দুই মাতুব্বর দুইজন সামনাসামনি বসেছেন, কার্তিক মাতুব্বর আর চৈতন্য মাতুব্বর। খেয়াল করবেন এই মাতুব্বরদের বলে যাচ্ছে, মানে আপনাদের বলছে, আমার এলাকার মাতুব্বর। এখন ওই মাতুব্বর সামনে বসে আছে। এখন সামনে যখন বসেছে তা কারোর পানে কেউ তাকাতাকি করছে না, ফাঁস ফাঁস করে মনে মনে ডাক দিচ্ছে। আমার আবার এসব বলতে ইচ্ছা হয় না, আগে কিন্তু বলতাম। কেন জানেন? আমার স্বভাব অভাব কবি গান করে খাওয়া। আগে কবি গান করতাম। আমার ঠাকুরদাদা বললেন তুমি ব্রাহ্মণ কুলে জন্ম, আমরা গুরুগিরি করি, এই কবি গানে শুধু কৃষ্ণ নিন্দা হয়, তা ওটা বাদ দিয়ে কৃষ্ণ ভজনের পথটা দেখো। তাই আবার কৃষ্ণ কৃপা করে রাধারানীর চরণে একটু দাসের দাস হয়েছে। তা দেখেন আমার তো ইচ্ছা হয় না, তবু বলতে হয়। এটা স্বভাব আমার আবার ভালো না, মানে আমার মোটেই স্বভাব ভালো না। এখন আপনাদের কাছে কি হবে তা জানি না। আমার এই শিষ্য নামটা কি ভুলে যাচ্ছে, নাম কি? বিশ্বজিৎ। আমার প্রথম শিষ্য ছিলেন ট্যাকেরহাটের মদন কুণ্ডু, চেনেন তো সবাই? মদন কুণ্ডুর থেকে বিশ্বকুণ্ডু ইত্যাদি ইত্যাদি এইভাবে শিষ্য হয়েছে। তো এখন আমার আবার স্বভাব ভালো না বলে শিষ্যরা বলে বাবা, পাটে যাওয়ার আগেই বলে বাবা মুখ ফুসছে যেন কিচ্ছু বলবেন না। আমি বললাম বাবা আমার আবার বেরিয়ে যায়, তখন কি করব? তাহলে আগে থাকলে টেপ মেরে দিবি, মানে সামনে বসবে শুধু চোখ ইশারা করবি, বলো না বলো না বলো না। নিতাই গৌর হরি বল। তাই ওই দেখো মদন কুণ্ড সামনে বসে আছে, মানে চোখ ইশারা করছে কিছু বলো না। আমি বললাম বাবা না বললেও তো আমার পেটের মধ্যে বুলবুল বুলবুল করে শব্দ হয়। কেন? উচিত বাদী যেজন সেজন না বললে পরে সেদিন হাজার ভালো মন্দ দিলেও খাওয়া হয় না, উতলে ওঠে। রাগ করবেন না যেন। এখন দুই মাতুব্বর সামনাসামনি বসে রাগে ফলছে। দেখবেন এক গরুর গোয়ালির গরু আর এক গোয়ালি গেলে কিরাম হয়, ফাঁস 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 করে না? ভগবান বললেন তোদেরকে বশ করা যায়, তোরা যতই ফস ফস করছি বশ করা যায়, জ্যোতিষের চাষার মতন চাষা হয়।
চাষার মতন চাষা হলে কি করে জানেন, ওই গরুর নাকের মধ্যে রশি পুড়িয়ে দেয়, দিলে সে বশ হয়ে যায়। যে গরু কমানো মানে না, তার খেটে গলায় দেয়, মানে যতই দৌড়ক ঠ্যাঙে বাড়ি লাগে, শুধু সেই মারির ভয়তে সে গরু দুমড়ে যায়। যায় না? দুমড়ে কি গিয়েছে সেদিন ভূমিকম্পই? যায়নি? বড় বড় বিল্ডিং গুলো সব এক জায়গায় হয়ে গেছে, যায়নি? ভগবান খেটিয়ে গলায় দিয়ে দিয়েছে। কি ভগবান বললেন, তুমি যত বাড়বে আমি শুধু একবারে ঝাঁকি দেবো, ওই ঝাঁকিতে ভেঙে চুরে এক জায়গায় হয়ে কি মিথ্যা বললাম? ভগবান একটা ঝাঁকি দিয়েছেন, বেশি ঝাঁকি না, সব দুমড়ে এক জায়গায় হয়েছে। তা তদ্রুপ দুই মাতব্বর বললেন কি বসে আছে। এখন এই দুই মাতব্বর বসে যখন আছেন, এখন জয় রাধে, এই দুই মাতব্বরের অনুষ্ঠানের শেষে একটু সেবার আয়োজন করেছে। এখানে হয় না সেবার আয়োজন? হয় না? হয়তো একটু সেবার আয়োজন হয়েছে। আগে ছিল কি কলার পাতা পদ্মের পাতা নাকি, এখন হয়েছে অন টাইম নাকি শোলার পাতা নাকি বলে, যাই না, আমাদের ওদিকে শালের পাতা দেয়। তা যাই হোক, এই শোলা নরম বস্তু তো, এখন এই জায়গায় সমান নেই, তো ওই চাড়া চেনেন তো, ওই চাড়ার পরে পড়ে ডাল একটু বেশি দিয়েছে কার্তিক মাতব্বরে, উনি ডালটা বাঁকাতে যায়, চাড়াই ছ্যাত করে ছিদ্র হয়ে গিয়েছে। ছিদ্র হলি তো ডাল তো মেলা, এখন চিন্তা করলে পড়িয়ে না যায়, একটু চুমুর দিয়ে কম করি, এখন যেমন চুমুর দিতে গিয়েছে টপ 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 করে পড়ছে। এখন চৈতন্য মাতব্বর বসে, ওই দেখো কার্তিক মাতব্বরের থাল ফুটো ঝোল পড়িয়ে গেল। ভগবানের কি খেলা, ওই চৈতন্য মাতব্বর সারাদিন মাঠে চাষ করতে করতে হাতের চালা কাটতে পারেনি, এখন ওই হাতের চালা দিয়ে ডাল দিয়ে মাখতে যে ও ফুটো হয়ে গেছে। এখন উনি চুমুর দিয়ে যখন খাচ্ছে, ওনারও টপ 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 করে পড়ছে। এখন যখন টপ টপ করে পড়ছে, কার্তিক মাতব্বর বসে, একা আমার কি ফুটো, তোমারও ফুটো, টপ টপ করে পড়ছে। জয় রাধে। আমরা এমন মাতব্বর, এমন পণ্ডিত, আমরা এমন পণ্ডিত, এমন মাতব্বর যে নিজের থাল ছিদ্র হয়েছে, আমরা পুটিং করতে পারিনি, পরের থাল ফুটো বুঝাতে যাই আমরা, পরের থাল ছিদ্র, সেই থাল পুটিং করতে যাই। মানে বাংলায় বললেন ভগবান যে নিজের সংসারে স্ত্রী পুত্র কন্যা পরিজনকে আমরা কৃষ্ণ ভক্ত বানাতে পারিনি। একজন যদি ভক্ত থাকে, তার পেছন থেকে কলঙ্কের বোঝা দিয়ে তার ভগবানের পথ থেকে বঞ্চিত করে দিব। আমার হিন্দু সমাজের এমন মাতব্বর, আমার হিন্দু সমাজ শেষ হয়ে গেল। আপনারা রাগ করবেন না, হিন্দু সমাজ শেষ হয়ে গেল, এই সনাতন ধর্ম শেষ হয়ে গেল শুধু এই হিংসার কারণে, এই অহংকারের কারণে। ভগবান বলল, অহংকার ছাড়ো, হিংসা ছাড়ো, তোমরা এক হয়ে কৃষ্ণ বলে আমাকে ডাকো। কৃষ্ণ বলে ডাকো। ভগবানকে ডাকতে বলেছে, হিংসা করে না। হিংসার নিন্দা দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, কখনো ভক্তি উদয় হয় না। ওইরাম লোক দেখানো ভক্তের কোনো প্রয়োজন নেই। যে সকলকে নিতে পারে, সকলকে বুকে টানতে পারে, সকল জীবকে ভালোবাসে, তিনি তো চৈতন্য বৈষ্ণব। এ জগতে তার কেহ না মানিলে পরলোকে তাহারে মানে। হাসিতে খেলিতে হরিনামি করিতে করিতে সেই পাপী বৈকুণ্ঠে বিরাজ করে। বিরাজ করে। ভগবানের ভক্তিটা এমন। দ্রৌপদী তখন বুঝিয়ে বললেন, ঠাকুর তুমি যে আমার চরণখানা, আমার খড়মখানা যে নিয়েছো, ঠাকুর তুমি তো ভগবান,
তুমি সৃষ্টিকর্তা, তুমি পালনকর্তা, তুমি উদ্ধারকর্তা, তুমি ভক্তের খড়ম হৃদয়ে রাখলে কেন? তুমি আমাকে কৃপা করে তোমার চরণ তলে আমাকে ঠাঁই দাও। যখন দ্রৌপদী কথা বলছে, ভগবান বললেন, দ্রৌপদী সখী আমার, তুমি যাও। দাদুর ধ্যান ভেঙে গেলে তুমি সেটা পাবে না, কিন্তু তুমি দ্রৌপদীর কণ্ঠ নিয়ে যাবে না। তুমি তুমি কার কণ্ঠ নেবে জানো? ভানুমতির কণ্ঠ নিয়ে যাবে। ঠিক ভানুমতির কণ্ঠ নিয়ে গঙ্গাপুত্র ভীষ্মদেবের মন্দিরে যে বললেন, দাদু দণ্ডবাদ তোমার শ্রীপাদ পদ্মে। ভানু এসেছ, আশীর্বাদ করি তোমার শীতের সিঁদুর বজায়। যখন শীতের সিঁদুর বজায় কথা বলেছে, একটা রমণী যদি শীতের সিঁদুর বজায় হোক, তোমার স্বামীর দীর্ঘ আয় হোক, তার কি আর কোনোটার প্রয়োজন থাকে? দ্রৌপদী ঘোমটা খুলে দিয়ে বললেন, দাদু তুমি আমার আশীর্বাদ করেছো, আমার স্বামীর জীবন আয়ু ভিক্ষা দিয়েছ। কে? দ্রৌপদী, তুমি ভানুমতির কণ্ঠে তুমি এসেছ। দ্রৌপদী, তোমাকে কে পাঠিয়েছে বলো? তুমি কি করে জানলে যে আমি দুর্যোধনের বউ ভানুমতিকে পাঠাতে বলেছি? তোমাকে কে পাঠিয়েছে বলো? দ্রৌপদীকে কিন্তু ভগবান বলে দিয়েছে, দ্রৌপদী আমি যে তোমাকে নিয়ে এলাম, আমি কি তোমাকে পাঠালাম তোমার স্বামীর জীবন আয়ু ভিক্ষার জন্য? তুমি যেন এ কথা কবা না। ভগবান শ্রীকৃষ্ণ বাড়ির দরজার এক কোনায় দাঁড়িয়ে আছে। যে সৃষ্টিকর্তা, যে পালনকর্তা, তার কোনটা অভাব ছিল যে রথে নয়, ঘরে নয়, ঘরের বাড়ির দরজার সামনে কাঙাল বেশি দাঁড়িয়ে আছে স্বয়ং ভগবান। দ্রৌপদী কি করলেন? একবার দরজা পানি তাকাচ্ছে, একবার গঙ্গাপুত্রের ভীষ্মদেবের দিকে তাকাচ্ছে। দ্রৌপদী, তুমি বললে না কে তোমাকে পাঠিয়েছে? তুমি জানলে কি করে? দরজা পানে তাকাচ্ছে, যে কৃষ্ণ সখা বলেছে তুমি আমার নাম বলবে না। অন্তর্জামিন না হলো ভীষ্মদেব তো জানেন তিনি একজন মহাপুরুষ। বলছে, দরজার দিকে তাকাচ্ছ কেন? কে বলো, ওখানে কে? জানতে পেরেছে যে কৃষ্ণ ছাড়া এ কেউ পাঠাতে পারে না। গঙ্গাপুত্র ভীষ্মদেব দ্রৌপদীকে ঘরে রেখে বললে, তুমি দাঁড়াও আমি আসছি। দরজার সামনে যে বলছে, কৃষ্ণ ঘরের দরজা তো খোলাই ছিল, তুমি কেন আসোনি? তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? ঘরের দরজা তো খোলা আছে, তুমি কেন আসোনি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাদু শুধু তোমার দরজার সামনে দাঁড়িয়ে নয়, এ জগৎ সকল জীবের দেহ দরজার সামনে আমি দাঁড়িয়ে থাকি। আমাকে যে দেখতে পাই সে আমাকে ডাকে, যে আমাকে চিনতে পারে সে তার হৃদয় কোমলে রাখতে পারে, যে আমাকে চিনতে পারে না তার দরজায় দাঁড়িয়েই থাকে। শুধু একা নয় দাদু, তুমি তো আমাকে চেনো, তুমি তো আমাকে জানো, আমি প্রত্যেকটা জীবের দেহ দরজায় দাঁড়িয়ে থাকি। তাহলে ভগবান কোথা? একবারে নিজের দরজায় হাত দিয়ে দেখেন তো, একবার নিজের দেহ দরজায় হাত দিয়ে দেখেন ভগবান কোথায়।
ভগবানকে যত বেলা নিজের দেহ রথের সারথি না ভাববেন, ভগবানকে যতবেলা হৃদয় মন্দিরেতে আশ্রয় না করবে, ইট পাথরের মন্দিরের ভিতরে ভগবানকে প্রতিষ্ঠা করে পাবেন কিনা আমি জানি না। কিন্তু ইট পাথরের মন্দিরেতে ভগবানকে রেখে যদি ওর অনুভূতি নিয়ে অনুভাবনার মাধ্যমে দেহ মন্দিরে ভগবানকে জাগৃত করে দেখেন, পেছনের মায়া মমতা ঘৃণা দিন্না ত্যাগ হয়ে যাবে। সেদিন আপনার কৃষ্ণ ভাবাবেশ জাগৃত হয়ে যাবে। সেদিন আপনার হাত তোলা লাগবে না, দুটোই হাত তুলে আপনি নিজেই বলবে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও গোবিন্দ মাধব জয় গোবিন্দ জয় মাধব জয় গোবিন্দ, রাধে জয় গোবিন্দ, জয় মাধব। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। ওরে আমার মন, ওরে মন, ও মন, ওরে মন, ওরে মন, ওরে মন, ওরে মন। ওরে মন, ওরে মন, আমার মন, ওরে মন, হরি একবারে বল তুই গোবিন্দ, একবার বল ওরে মন গোবিন্দ, একবার বল তাই গৌর হরি বল। একবার বল হা গোবিন্দ। প্রেমানন্দে বাহু তুলে একবার বল হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে একবার বল তাই গৌর হরি বল। প্রেমানন্দে বাহু তুলে একবার বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে হরি বল, হরি বল, হরি বল। ও মাধব, তুমি কৃপা করে আমার গৃহবাসী মাধব। স্বয়ং ভগবান কি করলেন জানে? ওই ভগবান যখন মন্দির থেকে অর্থাৎ দরজার সামনে থেকে গৃহ মাঝে ঢুকলেন, ভগবানকে বললেন মাধব, এই জগতে যে মনে করে আমি বড় চালাক, সে হলো পাগলের পরিণত। আর এ জগতে মনে করে আমি নিম্ন, সে বড় পণ্ডিত্য লাভ হয় তার। কেন?
এ জগতে যদি ভগবানের চরণ পেতে হয়, ধনী আগে পায় না, মানি আগে পায় না, জ্ঞানী আগে পায় না, পণ্ডিতে আগে পায় না, বৈষ্ণবে পায় না, গুরুদেবও চরণ পায় না ভগবানের। বড় বড় বৃক্ষ তরুলতাও ভগবানের চরণ পায় না। এ জগতে ভগবানের চরণ আগে পায় কে? কষ্ট হচ্ছে শীতের রাত্রে, কষ্ট পাচ্ছেন, ভাগবত বিশ্রাম দেব, রাধে রাধে। তো দেখেন ভগবানের চরণটা আগে কে পায় জানেন? বৈষ্ণবে পায়, গুরুদেবে পায়। ভগবানের চরণটা কে পায়? বড় বড় বৃক্ষ তারা পায়। তাহলে কে পায় ভগবানের চরণটা? কে পায় জানেন? শুধু ভগবানের চরণ না, দেখেন সর্বজীব, দেখেন ঘুঘরো, কেঁচো, শিকাল, কুকুর, প্রাল, সকল জীবের চরণ, সকল মহতের চরণ, সকল ভক্তের চরণ, সকল বৈষ্ণবের চরণ আগে কে পায় জানেন? দুবলো ঘাস, তিনো মাথাটা নিচ করে থাকে। ভগবানকে বললেন, ঠাকুর আমাকে বৃন্দাবনের তরুলতা বানাও, আমাকে অর্থাৎ তুমি তিনো বানাও, যেন আমি সকলের আগে তোমাদের চরণ পাই। কেন? বললেন, আমি অহংকার করতে চাই নে, আমি বড় হতে চাই নে, আমি মানি হতে চাই নে, আমাকে তিনো বানাও, যাতে সকল জীবের ভালো মন্দর সকলের চরণটা আমি পেতে পারি। পাই না দুবলো ঘাস আগে চরণ? বাস্তবে মিলিয়ে দেখবেন, সবার ভালো মন্দের চরণটা দুবলো ঘাস পায়। তাই জন্য তিনো দুবলো বললেন, আমি বৈষ্ণবের ভক্ত হতে পারিনি ঠাকুর, তুমি আমার যত আঘাত দাও, যত কষ্ট দাও, যত দুঃখ দাও, আমার সইবার শক্তি দিও, আমি যেন বৈষ্ণবের তার চরণের তিনো হতে পারি। কেন? তার চরণ ধুলি পেয়ে যেন আমি কৃষ্ণ চরণে পৌঁছতে পারি। গোপাল মহারাজ দেহ রাখলে ভগবানের চরণে ঠাঁই দেবে না দেবে? ভগবানের চরণের তলায় কি আমার সমাধি করবে? করবে না। গোপাল মহারাজ দেহ রাখলে পরে ভগবানের রাধারানীর চরণে রাখবে না। আর একটা তিনো দেখেন, মরার আগেও তিনোকে তুলে সে মারা যাবে, থাকবে না, তবু তার মৃত লাশটা, মৃত দেহটা ভগবানের চরণে পৌঁছে যাচ্ছে। কেন? ওই যে বৈষ্ণবের কৃপা, সাধুর কৃপা, ভালো মন্দের চরণের ধুলি পেয়েছে, তাই তার যত বেদনা, যত দুঃখ, যত অভিমান, যত কলঙ্ক, যত ঘৃণা থাকুক না কেন, ভগবান তার ভক্তি রসের জল দিয়ে ধুয়ে দিয়ে কৃষ্ণ চরণে ঠাঁই করে দেয়। তার নাম তিনো। ভগবান বিশ্বদেব বললেন, ভগবান তুমি যে আমার ভগবান, আমি কিছু চাইনি, আমি অধর্মের দিকে যোগ করেছি, আমি অধর্মকে যোগ করেছি, আমি ধর্মের দিকে যেতে পারিনি, তাই শেষের দিনে যেন তুমি আমার অধর্মিত বলে যেন ভব নদীর কান্ডার থেকে তুমি আমাকে বঞ্চিত করো না ঠাকুর। আমি যখন দেহ রাখবো, আমি যখন দেহ রাখবো, তখন তুমি ভব নদীর ঘাটে থেকে আমাকে পার করে নিও গোবিন্দ, পারি করে নিও। স্বয়ং ভগবান বুঝলেন ভক্তি কারে বলে। ভগবান তো জানতো না ভক্তি কেমন, ভগবান জানতো না নয়নের বাড়ি ফেলতে হয় কোন ভক্তিতে। স্বয়ং ভগবান বললেন, রাধারানী এবারে বুঝলাম তুমি আমার কেমন ভাবে ডাকো। আমি এতদিন বুঝতে পারিনি যে তুমি ডাকলেই আমি ফণি অর্থাৎ মণিহারা ফণির মতন পাগল বেশে ছুটে আসি।
আমি মণিহারা ফণির মতন পাগল বেশে ছুটি আসি রাধা রানী। এবার বুঝলাম ভক্তের ভক্তিতে কত মধুময়। রাধা রানী, আমি আর হব না জমিদারি, আর হব না মানি, আমি আর হব না ধনী। আমি যদি আবার এ জগতে যাই, আমি যদি কলি যুগে যাই, তাহলে আমি ভক্ত হয়ে ভক্তের চরণে ধুলি নেব আর দিব গড়াগড়ি। নরোত্তম দাস বললেন কি, ভক্ত আমার মাথা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, টানবা না। ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার আহারাধে মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু রে। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি। ওরে ভক্ত আমার যেদিক ঘুরাই, ওরে ভক্ত আমার যেদিক ঘুরাই সেদিকে ঘুরি, ভক্ত আমার যেদিক ঘুরাই আমি সেই দিক ঘুরি রে। ওরে দয়াল, ওরে দয়াল, দয়াল রে, দয়াল রে, আহারাধে ও ও গো দয়াল, ও ওরে ভক্তের হাতে প্রেমের ডুরি, ওরে দয়াল ভক্ত আমার যেই দিক ঘুরা, ওরে আমি সেই দিক ওরে ভক্ত আমার, ওরে মাথা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু রে। অদিনে ভক্ত যদি ওই না হয় অসাল, ওরে আমি কৃষ্ণ সখা সেদিন করি তার সচাল। ওরে অদিনে, 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 ওরে হয় যদি
শ্মশান আহা অছাল ওই আমি কৃষ্ণ সেই দিন তারে শ্মশান করিব শ্মশান ওরে ভক্তের তোরি যদি না কুলে ভেরে আমি ভক্তের কাণ্ডারি হয়ে তার দেহ চুরি চালাই যে ওরে ভক্তের তরি যদি কুলে না ভে ওরে কুলে না ভেড়ে ও সেদিন আমি ওরে আমি ভক্তের কান্ডারি হয়ে সেদিন আমি তরি মাল্টিপ্লাগের লাইনটা ছড়িয়ে গেছে তরি চালাই ওরে ভক্ত সজ ও মনে রে ও আমি ভক্তের তোরির হই কাণ্ডারি ওরে দয়া আরাধে ওরে দয়া ওরে দয়ালি রে ওরে ভক্তের তরি ওয়াসাল হইলে ওরে সেদিন আমি যাই ওরে নিজ হাতে কান্ডারি সেজে পার করে নিয়াই তাই ভক্তে খাওয়াইলে খায় ওরে না খাওয়াইলে দয়াল আমি উপবাসে রই ভক্ত ভক্ত খাওয়াইলে সেই দিন আমি খাই আরে ভক্ত না খাওয়াইলে আমি উপবাসী যেদিন ভক্তের কি বলছে ওরে যেদিন ভক্তের তত্ত্ব নড়িবে ওরে মস্তকের কেশ পাখিবে ওরে সেদিন হবে না কেউ সাথী ওরে সেদিন কেউ হবে না সাথী ওরে যেদিন ভক্তের দন্ত্র নড়িবে ওরে দয়া ওরে দয়া ওরে যেদিন ভক্তের যন্ত্র নড়িবে কেশ পাখিবে কেউ হবে না সাথী সেদিন আমি সেই ভক্তের হব সারথি তাই ভক্তই আমার মাথা পিতা ভক্ত
তুই আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে পান্থা কল্প তরু রে। তোমরা সবে দেও গো জয়, ভক্ত জনার দেও গো জয়। ওগো তোমরা সবে দাও গো জয়, আমার ভক্ত জনার দাও গো জয়। তোমরা জয় দাও জয় দাও, ও জয় দাও জয় দাও, তোমরা জয় দাও জয় দাও, ও জয় দাও জয় দাও, আমার ভক্ত জনার জয় দাও জয় দাও। আমার ভক্ত জনার জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় হবে, জয় দাও জয় দাও। আমার ভক্তজনের জয় হবে, জয় দাও জয় দাও। দাও সকলে জয় দাও, সকলে জয় দাও, সকলে জয় দাও। মনে জয় দাও হলে জয় দাও, হয়ে জয় দাও রে জয় দাও। স্বয়ং ভগবান আমার কি করছেন, বৃন্দাবনে যাচ্ছেন, আমরা পাঠ বিশ্রাম দেবো, এর মধ্যে সমন দর্শন হয়ে যাবে, পাঠের সমন দর্শন। জয় রাধে। ভগবান শ্রীকৃষ্ণ আমার হাতে তালি দিয়ে বৃন্দাবনে যাচ্ছেন। বৃন্দাবনে কোথায়? বৃন্দাবনে আপনারা যাবেন, বৃন্দাবনে গেলে টাকা লাগে, পয়সা লাগে। হ্যাঁ রাধে, বৃন্দাবনে যেতে গেলে পয়সা টাকা লাগে না, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, লাগে না? রাধে রাধে। কিন্তু ভিসা বাঁধো, বৃন্দাবনে গেলে একটা পয়সা বেশি লাগে। কি পয়সা? তামার পয়সা না পিতলের পয়সা? কোন পয়সা? পয়সা জানেন আপনারা কোন পয়সা? এ বাবা পকেটের পয়সা না, এটা কি ভক্তির করতালির পয়সা নাকি? হরি বল। দেবেন তো, যাবেন তো? হ্যাঁ। রাধে 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 হাতে তালি দিয়ে রাধে 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 এই রাধে 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 নিতাই গৌর হরি বল, তালি দিয়ে রাধে 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 হাতে দিয়ে করো তালি, মুখে বলো রাধে, হাতে দিয়ে করো তালি, মুখে বলো রাধে। ওই হাতে দিয়ে করো তালে, মুখে বলো রাধে, হাতে দিয়ে করো তালে, মুখে বলো রাধে। এই রাধে রাধে ও রাধে 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 রাধে। তালি কই? পেছনের মাঝে তালি নেই, তালি দেন। রাধে 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 রাধে। মোহন বাসিতে বাজে রাধে রাধে, মোহন বাসিতে বাজে রাধে রাধে। মোহন বাসিতে বলে রাধে রাধে, মোহন বাসিতে রাধে। বলে রাধে রাধে। এ মোহন বাসিতে বাজে রাধে রাধে, মোহন বাসিতে বাজে রাধে রাধে। ওই মোহন বাসিতে বাজে রাধে রাধে, মোহন বাসিতে বাজে রাধে রাধে। এই বৃন্দাবনের পথে পথে, এ বৃন্দাবনের পথে পথে, বদন ভরে বলো রাধে